নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের মে মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি গতিশীল এবং মিশ্র সম্ভাবনাময় মাস। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার কর্মজীবন এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির প্রবল যোগ থাকলেও ব্যক্তিগত জীবনে কিছুটা ভারসাম্য বজায় রাখা বিশেষভাবে জরুরি। তো চলুন শুরু করি মে 2026-এর কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিস্তারিত পূর্বাভাস। প্রথমে দেখে নিই চলুন আপনাদের কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত বিষয় কীরকম যাবে। না, মাসের শুরুতে সূর্য আপনার দশম ও একাদশ ভাব অতিক্রম করবে, যা কর্মক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর যারা অংশীদারি ব্যবসা করছেন বা লোহা ও স্টিল শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসটি বেশ লাভজনক হবে। 11ই মের পর মঙ্গল আপনার কর্মভাবকে আরও শক্তিশালী করবে, ফলে নূতন কাজের সুযোগ বা নূতন প্রজেক্ট হাতে আসতে কিন্তু পারে। তবে কিছু সতর্কতা নেওয়া কিন্তু এই মাসে প্রয়োজন। না, মাসের শেষ দিকে বুধের দ্বাদশ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অফিসের রাজনীতি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। চলুন এরপর দেখে নিই আপনাদের এই মাসে অর্থাৎ মে 2026-এ আর্থিক অবস্থা কেমন থাকবে। না, 14ই মে পর্যন্ত শুক্রের প্রভাব এবং শুভ প্রভাবে আর্থিক লাভ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। আর মাসের শেষার্ধে খরচের মাত্রা কিন্তু একটু বাড়তে পারে, বিশেষ করে পরিবার বা স্বাস্থ্যের পেছনে কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে। একটু সাবধানে থাকবেন। আর এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে মে মাসের 20 তারিখের পর সিদ্ধান্ত নেওয়া কিন্তু শুভ হতে পারে। আর কোনো আইনি বিবাদ থেকে মুক্তি বা লটারিতে আর্থিক লাভের একটি সম্ভাবনা এই মাসে পরিলক্ষিত হচ্ছে। চলুন এরপর দেখে নিই আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন এই মাসে অর্থাৎ মে 2026-এ কেমন যাবে। না, 8ই মের পর শুক্রের নক্ষত্র পরিবর্তন আপনার প্রেম জীবনে নূতন জোয়ার কিন্তু আনবে। যারা অবিবাহিত সেই অবিবাহিতদের বিয়ের কথা কিন্তু এগোতে পারে। পুরনো কোনো বন্ধু বা হারানো প্রেম পুনরায় ফিরে আসতে পারে। আর যারা বিবাহিত, না, পরিবারের সদস্যদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। তবে 16ই মের পর পূর্ণিমার আশেপাশে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ কিন্তু মিলবে। ধৈর্য ও আলোচনার মাধ্যমে সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর চলুন দেখে নিই আপনাদের স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। না, স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি বলতে গেলে মিশ্র। পেট ও হাঁটুর সংক্রান্ত পুরনো কোনো ব্যথা নূতন করে মাথাচাড়া দিতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বা ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। আর পরামর্শ হলো সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন। চলুন এরপর দেখে নিই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা শিক্ষার্থী বা শিক্ষাক্ষেত্রে যুক্ত,
তাদের এই মাসটি কেমন যাবে? না, শিক্ষার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল। মনোযোগ বৃদ্ধির কারণে পড়াশুনোর ভালো ফলাফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু মে মাসটি সফল হওয়ার বড় সুযোগ নিয়ে আসবে। তো এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা সংক্রান্ত আলোচনা। এরপর দেখে নিই মে 2026-এ কী কী বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং কী ধরনের পরামর্শ আপনাদের এই মাসে মেনে চলা উচিত। তো এই মাসে আপনার আবেগপ্রবণতা ও বাস্তব বুদ্ধি এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিশেষভাবে জরুরি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বড়দের পরামর্শ নিন এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। তা এই মাসে আপনাদের শুভ সংখ্যা কি? না, শুভ সংখ্যা হলো 2, 7 এবং 9। আবার বলি, এই মাসে অর্থাৎ মে 2026-এ আপনাদের শুভ সংখ্যা হলো 2, 7 এবং 9। আর এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শুভ রং কি? না, শুভ রং হলো সাদা, ক্রিম এবং রূপালি। আবার বলি, এই মাসে আপনাদের শুভ রং হলো সাদা, ক্রিম এবং রূপালি। আর এই মাসে আপনাদের কি প্রতিকার নেওয়া প্রয়োজন, অর্থাৎ রেমিডিস কি? না, মানসিক শান্তির জন্য নিয়মিত শিবের উপাসনা করা এবং সোমবার নিরামিষ আহার করলে কিন্তু ভালো সুফল পাবেন। আবার বলি, এই মাসের প্রতিকার হলো মানসিক শান্তির জন্য নিয়মিত শিবের উপাসনা করা প্রয়োজন এবং সোমবার নিরামিষ আহার করলে সুফল পাবেন। তো এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এর বিস্তারিত রাশিফল। আরেকটি কথা, আপনাদের রাশি কি এবং সেই রাশির সাপেক্ষে আপনারা কি ধরনের আলোচনা আমাদের কাছে থেকে চাইছেন সেটা যদি আপনারা জানান কমেন্ট করে, তাহলে আমরা চেষ্টা করব আমরা সেই বিষয়ে ভিডিও আনতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।